ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার আর আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি। ঘুম থেকে ওঠার পর প্রথম যেটা মনে হয় যে আজকের ওয়েদারটা কেমন। এখানে গরম পড়ে গেলেও মাঝে মধ্যে আবার ভালো বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে উঠে দেখলাম মোটামুটি ভালোই ওয়েদারটা। আর এখানে দেখো আমি একটুখানি মেথির বীজ ফেলেছিলাম, সেখান থেকে মেথির শাক হয়েছে। ঘরে যে মেথি সিডস ছিল সেটাকে ধুয়ে জাস্ট মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম, তাতেই এরম হয়েছে। আর ঘর থেকেই গোটা ধনে মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে এরকম ধনে পাতাও হয়েছে। আমার ব্যালকনিতে না খুব বেশি রোদ আসে না, না হলে অনেক রকমেরই গাছ লাগানো যেত। যেহেতু রোদ না আসাতে গাছগুলো নষ্ট হয়ে যায়, তাই বেশি গাছ এবার কিনিনি। 2-3টে ফুলের গাছ, 2টো পাতাবাহার এরকমই কিনেছি। এবার আমি কিচেনে এসে ব্রেকফাস্টটা বানাবো। আমার কাছে একটু ধোসা ব্যাটার রাখা ছিল, এটা বাজার থেকে কেনা, তো আজকে এটা দিয়েই একটু ধোসা বানাবো। বৃহস্পতিবার রাতেই অনির্বাণকে আমি বলেছিলাম যে একটু ধোসা খেতে ইচ্ছা হচ্ছে, তো অফিস থেকে আসার পথেই ওই ধোসার ব্যাটারটা কিনে নিয়ে এসেছিলো। এসেও নিজেই করেছিল ধোসাটা। আমি শুধু আলুর পুরটা, সাম্বার এগুলো করে রেখেছিলাম। আমি সারাদিনে যতগুলো মিল খাই তার মধ্যে আমার ব্রেকফাস্টটা সবচেয়ে প্রিয়। আর আমার না এরকম ঘুরিয়ে ফিরে একটু ব্রেকফাস্ট বানাতে সবসময় ভালো লাগে। আগের দিন ধোসার ব্যাটারটা ইউজ করার পর দেখলাম অনেকটাই রয়েছে, তো ভাবলাম ছুটির দিন আবার করে খাবো, তাই আজকে আবার সেটা বার করে করছি। আর বাড়িতে কোনো কিছু করলে সবচেয়ে সুবিধা কি বলতো, কোনো রকম মেপে মেপে খেতে হয় না, যতটা ইচ্ছা খাও। আমি আজকে পুরোটাই নিয়ে নিচ্ছি, ওর মধ্যে আমি অল্প করে একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এটা যেহেতু ফ্রিজে ছিল তো একটু না জমে গেছিলো, তো আমি অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি। আমরা দুজনেই না এরকম সাউথ ইন্ডিয়ান খাবার খুব পছন্দ করি। আমি তো ইডলি, ধোসা, তারপর লেমন রাইস এইসব ভীষণ পছন্দ করি। অনির্বাণ আবার অতটা ইডলি পছন্দ করে না, ও ধোসাটা আবার খুব ভালোবাসে। আর এই ধোসাটা গোল করাটা আমি ওর কাছ থেকেই শিখেছি, কারণ আমি এখানে আসার আগেও যে বন্ধুর সাথে থাকতো ও সাউথ ইন্ডিয়ান ছিল। আর এই যে হাতাটা দিয়ে আমি গোল করছি, এটাও কিন্তু ওই বন্ধুরই হাতা ছিল। তো প্রথমে আমি যেটা করলাম, একটা ফ্ল্যাট ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে নিলাম, ওর মধ্যে একটু জলের ছিটা দিয়ে ওটাকে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিলাম। এবার ওই ব্যাটারটা দিয়ে গোল করে উপর থেকে একটু তেল দিলাম, দেওয়ার পরেই আলুর পুরটা দিয়ে যতক্ষণ না ধোসাটা তলা থেকে নিজে নিজেই ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ওটাকে ফ্রাই করতে হবে, নাহলে কিন্তু ধোসাটা উঠবে না আর তলাটায় লেগে যাবে। কিন্তু যদি আমি দেখি নিজের থেকেই তলাটা ছেড়ে আসছে, তাহলেই বুঝতে হবে যে আমাদের ধোসাটা রেডি হয়ে গেছে। তবে আমি না এই ধোসার ব্যাটারটা বাড়িতে বানাই না, কারণ আমি যে মিক্সিটা ইউজ করি তাতে ধোসার ব্যাটারটা অত ভালো করে পেস্ট হয় না। খুব ভালো যদি পেস্ট করতে চাই তাহলে অনেকটা জল দিয়ে করতে হয়, তাহলে দেখেছি ধোসার ব্যাটারটা না অতটা ভালোভাবে হয়ও না। 1-2বার করে দেখেছি ভালো হচ্ছে না, ওই জন্য এখন আর করি না। ডাব্বাটার মনে হয় $3-4 মতো দাম। যখনই ধোসা ইডলি খেতে ইচ্ছা হয় এরকম ব্যাটার কিনে এনে আলুর পুরটা আর ডালটা বানিয়ে নিজেই করে নিই। খাবার রেডি, এটা অনির্বাণকে দিয়ে আসি। এ নাও ধোসা। একটু নরম তো হয়েই গেছে, আরেকটা হচ্ছে। ওটা প্লেন ধোসা আর আলুর পুর নেই। আরে আমার 2টো আছে, আর একটা এক্সট্রা হচ্ছে। ওইসব ব্যাপারে কোনো ইয়ে নেই, একদম সমান সমান। যদিও চালের ব্যাটারটা তো আমার বানানো নয়। ধোসা খাচ্ছি আর মনে হচ্ছে ধোসা, ইডলি, সাম্বার, চাটনি। ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। আগে খাও। আরে খাচ্ছি তো আমি। যদিও আমাদের আগে খাওয়া হয়ে গেছে, আমরা বৃহস্পতিবার দিনই খেয়েছি, আর একটুখানি ব্যাটার ছিল, সেটা দিয়েই আজকে ব্রেকফাস্ট হলো। যা ব্যাটার থাকে দুদিন হয়ে, হ্যাঁ, দুজনে 2 দিন ভালো মতো হয়েছে। আর এই যে এটা আমার, বেশ কয়েকদিন আগেই বাংলাদেশি স্টোর থেকে আমি এরকম একটা রুই মাছের ডিমের প্যাকেট এনেছিলাম। আর আমি না এই জিনিসটাকে প্রথমে এরকম অবস্থাতে একটু ঘেন্নাই পাই, তার জন্য অনির্বাণ খুব ভালো করে এটাকে ধুয়ে দিয়েছে, আর আমি ওটাকে জলে সেদ্ধ হতেও দিয়ে দিয়েছি। আমার এই মাছের ডিমটা কাঁচা অবস্থায় না একটা কেমন লাগে, তো আমি না সবসময় এইসব ধুতে অতটা পারি না, অনির্বাণ খুব ভালো করে ধুয়ে দেয়। কারণ এই জিনিসগুলো তো আমি বিয়ের আগে সেভাবে কখনোই রান্না করিনি। আগের বার যখন দেশে গেছিলাম তখন একবার অনির্বাণের বাড়িতেই রান্না করেছিলাম, ওর মা যেভাবে বলে দিয়েছিল, আর আজকে রান্না করব। আর আজকে আমি বানাচ্ছি মাছের ডিমের ঝুড়ো।
প্রথমে তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, ডুমো ডুমো করে কেটে রাখা আলু, বেগুন, নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এটাকে একটু ফ্রাই করব। মধ্যে কিন্তু আর কোনো মশলা পড়বে না, খুবই সিম্পলভাবে হয় এটা। আর এদিকে দেখো আমার মাছের ডিমটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো তারপর না এইটাকে এরকম একটু ছাড়িয়ে নিলাম, মাছের ডিমটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিলাম। আর আমি কিচেনের সব কাজ করছি, আর অনির্বাণের ছুটির দিনের কাজ হলো সব গাছের পরিচর্যা করা। রিসেন্টলি দেখছি আমার ইনডোর প্লান্টগুলোতে খুব পোকা হচ্ছে, তার জন্য একটু ওর নিম অয়েল স্প্রে করছি। এটা করলে পোকাটা অনেকটা কমে, পুরোপুরি একদম বন্ধ হয়ে যায় তা নয় পোকা হওয়া, কিন্তু কমে যায়। আর এদিকে দেখো আমার বেগুন আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, বেগুনটা কিন্তু একটু নরম হয়ে গেলেও কোনো ক্ষতি নেই। এরপর আমি এর মধ্যে একটু টমেটো কোচানো আর একটু আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে আদা বাটাও দিতে পারো। আর আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো কাঁচা লঙ্কাগুলো। এবার ওই যে সেদ্ধ করে রাখা ডিমটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ডিমটার সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। এতটাই ভালো করে মিক্সড করে এটাকে ফ্রাই করতে হবে যাতে ডিমের ওই গন্ধটা একদম চলে যায়, নাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। এই রান্নাটা না অনির্বাণের বাড়িতে হয়, আমার বাড়িতে আবার মাছের ডিম দিয়ে বড়া করে ঝোল হয়, আবার অনেক সময় ডাল দিয়েও বড়া খাওয়া হয়। ডিমটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার এর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এই সময় গ্যাসটাকে পুরো বন্ধ করে দেব যাতে ধনেপাতার গন্ধটা ডিমের মধ্যে খুব ভালোভাবে থাকে। এই রান্নাটা এতটা সিম্পল আর এতটা টেস্টি, এটা না করলে তোমরা বুঝতে পারবে না। আর আমি না বুঝতে পারিনি যে কতটা অ্যামাউন্টের মাছের ডিম ছিল প্যাকেটের মধ্যে, তো করার পর দেখছি বেশ অনেকটাই হয়েছে। তো ভালোই হয়েছে, অনির্বাণ 2-3 দিন ধরে বসে মাছের ডিমের ঝুড়ো খাবে। এর পরের বার যখন রুই মাছের ডিম কিনে আনবো তখন ওটাকে বড়া করে ঝোল করব। আর এখানে আমি একটু বাটারনাট স্কোয়াশকে জলে সেদ্ধ হতে দিলাম, ওটা দিয়ে আমি একটা ভর্তা বানাবো। আর এখানে আমাদের মাছের ডিমটা একদম রেডি হয়ে গেছে। আজকে আর বেশি কিছু করছি না, শুধু এই মাছের ডিমের ঝুড়ো আর একটু করব হচ্ছে বাটারনাট স্কোয়াশ দিয়ে ভর্তা। একটা কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে, রসুন, আর তোমরা যদি চাও এর মধ্যে একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, আমি একটু শুকনো লঙ্কাগুলোকে অ্যাভয়েড করি। এবার একটু কাঁচা পেঁয়াজ আর নুন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে। আমি আমার ভিডিওতে মনে হয় অনেকবারই বলেছি যে বাটারনাট স্কোয়াশ কিন্তু খেতে অনেকটা কুমড়োর মতোই লাগে, আর সেদিক থেকে দেখতে গেলে আমার আবার কুমড়োর থেকেও বাটারনাট স্কোয়াশটা ভালো লাগে। যখনই আমার মনে হয় কোনো রান্নায় কুমড়ো দিতে হবে তখনই আমি বাটারনাট স্কোয়াশ দিয়েই করি। আর আমি দেখেছি যে কোনো রান্নায় ওইটা দেওয়ার পর যে তাড়াতাড়ি যে কুমড়োটা গলে যায়, ওটা না অত তাড়াতাড়ি গলে না। তো এটা আমি আমার এক্সপিরিয়েন্সটা বললাম তোমাদেরকে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি সব কিছুকে মিশিয়ে একসাথে এটা ভালো করে মাখবো। তার আগে আমি একটু কাঁচা লঙ্কা কোচানো এর মধ্যে ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এইটাকে শুকনো লঙ্কা দিয়েই মাখতে পারো, তাতে আরও খেতে ভালো হয়। আর এই রসুনগুলোকে না ভালো করে মেখে মেখে দেবে, তাতে খুবই টেস্টি হয় এটা খেতে। আর চাইলে এর মধ্যে তোমরা ধনেপাতাও দিতে পারো লাস্টে, বাট আমি ধনেপাতার গন্ধটা এর মধ্যে চাই না তাই দিইনি, কিন্তু হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এটা খেতে যে কি অপূর্ব লাগে, একদম মিষ্টি মিষ্টি, আর তার মধ্যে একটা সুন্দর একটা রসুনের গন্ধ থাকে। আমি মাঝে মধ্যে রসুন ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা করি, অনেকটা এটা খেতে তার মতোই লাগে। তো আমার লাঞ্চ বানানো কমপ্লিট, স্নান সেরে চলে এসেছি। এবার আমি ভাতটা বেড়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে স্নানে চলে গেছিলাম, তো হয়ে গেছে এতক্ষণে আমার ভাতটা। বলতে পারো সারা সপ্তাহে এই 2টো দিন দুপুরবেলা একসাথে খাওয়ার জন্য আমি ওয়েট করে বসে থাকি, নাহলে তো সারা সপ্তাহ একা একাই খাওয়া দাওয়া করি। অনির্বাণের তো 3-4 দিন অফিস যেতেই হয়, আর যেদিন ও বাড়িতে থেকে কাজ করে সেদিনও ও অফিসের জায়গায় বসেই লাঞ্চটা সেরে নেয়, তো একসাথে আমাদের বসে খাওয়া হয় না। এই 2টো দিনই আমরা একসাথে বসে আরাম করে দুজন দুজনের প্রিয় খাবারগুলো বানিয়ে খাওয়া দাওয়া করি। আর জানো তো আমাদের না অনেক ক্ষেত্রেই মনের অমিল হয়, কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যাপারে বেশিরভাগ ক্ষেত্রেই দুজনের কিন্তু অনেকটাই মিল। যেমন ধরো আমি আর ও সবসময় এরকম ধরো হালকা সিম্পল খাবার খেতে ভীষণ পছন্দ করি। ডিমটা দিয়েই খাচ্ছি, লো আর সামলাতে পারিনি। অনির্বাণের এটা খুব প্রিয়, মানে ও ডিমের বড়াটা অত পছন্দ করে না, মাছের ডিমের বড়া ওই ঝুড়োটা পছন্দ করে। ঝুড়োটা পছন্দ, আর এখানে পেয়েছি বাংলাদেশি দোকানে পেয়েছি। হ্যাঁ, আমাদের এখানে বাংলাদেশি দোকানে পাওয়া যায়। যেই বললো মাছের ডিম মাছের সাথে সাথেই দারুণ ফাটাফাটি। হ্যাঁ খাও।
ঠিক আছে, ওটা ভালোই করেছো, পুরোটা দিয়েই করে নিই এটা। হ্যাঁ, আমি একবার অনির্বাণের বাড়িতে করেছিলাম, আর এইবার প্রথম বাইরে করলাম। ও প্ল্যান ছিল যে মানে হাফ ডিম দিয়ে ঝুড়ো বানাবে আর হাফ ডিম দিয়ে বড়া বানাবে, বড়ার ঝুড়ো। হ্যাঁ, তারপরে মানে ভালোই করেছে, পুরোটাই ঝুড়ো বানিয়ে নিয়েছে। হ্যাঁ, ওর আবার অল্পতে হবে না, অনেকটা ঝুড়ো করতে লাগবে, তার জন্য আর বড়া করে বানাইনি। এর পরের বার যখন আনা হবে তখন আবার একটু বড়ার ঝোল বানাবো। তুমি স্টার্ট করে দাও। হ্যাঁ, আর এই সব রান্না হলে না ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যায়, তার জন্য আমি চেষ্টা করি 1 থেকে 2 পদের বেশি যাতে না হয়, কারণ তাহলে টুকটুক করে ভাত খাওয়াও হয়ে যায় আর তারপর না শরীর আইঢাই করে। এবার একটু আরাম করে খাওয়াটা সেরে নিই। এখন একটু বিকেলে বেরিয়েছি, মানে শনিবারের বিকেলবেলা একটু না বেরোলে তো হবে না। তো খুব সুন্দর ওয়েদার, কিন্তু আজকে আর কোথাও যাচ্ছি না, কারণ আমাদের একটু শপিং করার ছিল। শপিং বলতে সংসারের টুকিটাকি জিনিস, যা খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে থাকলে ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, তাই জন্য বললাম তাড়াতাড়ি চলো। সেটাই। আর এই শপিং মলগুলোতে গেলে দেখেছি ভালো হাঁটা হয়, মানে ছুটির দিন অ্যাটলিস্ট বাড়ি বসে মানে থাকাটা হচ্ছে আরও চাপের। খাওয়ার পর সিনেমা দেখতে দেখতে ঘুম পেয়ে যায়, তো এই ছুটি ছাটার দিনগুলোতে ওই জন্য আমরা চেষ্টা করি কোনো না কোনো জায়গায় একটা বেরোনোর, অ্যাটলিস্ট হাঁটা চলা হবে তাহলে। তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এই মলে গিয়ে একটুখানি রিল্যাক্স করে ঘুরলে না বেশি ভালো লাগে, তো সবসময় অত ভিডিও অত করা হয় না। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।